উভচর নামটা থেকে কিন্তু আমরা একটা ধারণা পেয়ে থাকি যে উভয় এবং চর, অর্থাৎ জলে এবং স্থলে উভয় জায়গায় যাদের চলাচল ওই সকল প্রাণীদেরকে বলা হয়ে থাকে উভচর প্রাণী। উভচর যে প্রাণীগুলো সেগুলো মূলত অ্যামফিবিয়া শ্রেণীর অন্তর্ভুক্ত। এই অ্যামফিবিয়ার অর্থ হচ্ছে, অ্যামফি শব্দটার অর্থ হচ্ছে উভয় এবং বায়োস অর্থ হচ্ছে জীবন, অর্থাৎ উভয় জায়গায় জীবনযাপন করতে পারে যেসব প্রাণী তাদেরকেই মূলত বলা হয়ে থাকে অ্যামফিবিয়া। উভচর সম্পর্কে কিন্তু আমরা অনেক ছোটবেলা থেকে বা ছোট ক্লাস থেকে পড়ে আসি এবং উভচরের একটা অন্যতম উদাহরণ হিসেবে আমরা ব্যাঙের কথা জেনে আসছি। তো এই যে ব্যাঙ, এই একটা ব্যাঙ বা উভচর সম্পর্কে যদি আমরা আরও কিছু জানতে চাই তাহলে আমাদের মূলত এই ছবিটার দিকে তাকাতে হবে। এই ছবিটাতে আমরা কি দেখতে পাচ্ছি? এই যে একটা উভচর প্রাণী, এর দেহে 4টা পা রয়েছে। এই যে একটা, এখানে একটা, এখানে একটা এবং পিছনের দিকে আরেকটা পা রয়েছে, যেটা এখানে মূলত দেখা যাচ্ছে না। তো এই যে 4টা পা, এই 4টা পা থাকার কারণে এদেরকে বলা হয়ে থাকে চতুষ্পদী প্রাণী এবং বেশিরভাগ উভচরই কিন্তু চতুষ্পদী হয়ে থাকে। আমরা যদি এদের আঙুলগুলোর দিকে লক্ষ্য করি আমরা দেখতে পাবো এদের যে আঙুল, এই আঙুলের সামনের পায়ের আঙুলে 4টা এবং পিছনের পায়ের যে আঙুল, পিছনের পায়ের আঙুলে 5টা, পিছনের পায়ে 5টা আঙুল থাকে। তাহলে এই আঙুলগুলো কেমন? এখানে আমরা কিন্তু কোনো ধরনের নখ দেখতে পাচ্ছি না, বা এই ছবিটা আমরা যদি দেখি এদের আঙুলে কিন্তু আমরা কোনো ধরনের নখ দেখতে পাচ্ছি না। তাহলে আমরা বলতে পারি যে এই সকল প্রাণী বা অ্যামফিবিয়ার অন্তর্ভুক্ত যে প্রাণীগুলো তাদের যে আঙুলগুলো নখরবিহীন থাকে। এরপর এদের ত্বক হচ্ছে গ্রন্থি বিশিষ্ট, আর গ্রন্থি বিশিষ্ট হওয়ায় কিন্তু এই সকল প্রাণী বা অ্যামফিবিয়ার অন্তর্ভুক্ত যে প্রাণীগুলো তাদের দেহ অনেকটা পিচ্ছিল থাকে, কারণ গ্রন্থি থেকে অনেক ধরনের পিচ্ছিল পদার্থ ক্ষরণ হতে থাকে। আর এই কারণেই ব্যাঙ এবং ব্যাঙ জাতীয় যেসব প্রাণী এদেরকে যদি আমরা ধরে দেখি তখন আমরা প্রথমে কিন্তু বুঝতে পারবো যে এদের দেহটা আর্দ্র বা ভেজা থাকে। এছাড়াও এদের দেহ এক্টোথার্মিক। এক্টোথার্মিক কথাটার অর্থ হচ্ছে যে সকল প্রাণীর দেহের তাপমাত্রা পরিবেশের তাপমাত্রার সাথে ওঠানামা করে, অর্থাৎ পরিবেশ যদি উষ্ণ হয় তখন ওই প্রাণীটার দেহ উষ্ণ হবে এবং পরিবেশ যদি ঠান্ডা হয় তখন ওই প্রাণীর দেহের তাপমাত্রাটাও কিছুটা কম থাকবে। তো এই যে পরিবেশের সাথে তাপমাত্রাটা ওঠানামা করছে, এই পরিবেশের সাথে তাপমাত্রা ওঠানামা করার যে প্রক্রিয়া এটাকেই বলা হয়ে থাকে এক্টোথার্মিক ত্বক। তো আমরা উভচর প্রাণীর মধ্যে এই বৈশিষ্ট্যটা দেখতে পারি যে উভচর প্রাণীদের দেহের তাপমাত্রা পরিবেশের তাপমাত্রার সাথে কিন্তু উঠানামা করে বা নিয়ন্ত্রিত হয়। এরা জলচর এবং স্থলচর, অর্থাৎ এরা উভচর। এছাড়াও এদের লার্ভা দশায় ফুলকা এবং পরিণত দশায় এদের দেহে ফুসফুস দেখতে পাওয়া যায়। ফুলকা এবং ফুসফুস দুটোই হচ্ছে শ্বসন অঙ্গ। ফুলকা সাধারণত অনুন্নত প্রাণীদের দেহে দেখা যায় এবং ফুসফুস ফুলকারই একটা উন্নত রূপ। তো ফুলকা কখন দেখি? একটা অ্যামফিবিয়া বা একটা উভচর প্রাণী যখন একেবারে লার্ভা দশায় থাকে বা একেবারে ভ্রূণ দশায় থাকে তখন তাদের দেহে শ্বসন কাজটা পরিচালিত হয় ফুলকার সাহায্যে, এবং সেই ভ্রূণটা যখন আস্তে আস্তে বড় হয় বা সেই লার্ভা দশা থেকে যখন সে পূর্ণাঙ্গ দশায় পরিণত হয়, পরিণত দশায় আমরা দেখতে পাই শ্বসন অঙ্গ হিসেবে ফুসফুস। এইভাবেই ফুলকা এবং ফুসফুস দুইটাই এদের জীবন পর্যায়ে দেখতে পাওয়া যায়। এই হচ্ছে উভচর শ্রেণীর প্রাণীদের বৈশিষ্ট্য। আমরা পরবর্তী ভিডিওতে সরীসৃপ সম্পর্কে জেনে নিব।